দর্শক, টানা বৃষ্টি, পাহাড় ধস ও জলাবদ্ধতার আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এখনো কি বৃষ্টি হচ্ছে কিনা? এছাড়া নগরীর কোন কোন এলাকায় এখনো পানি জমে আছে জানাবেন। জি, আসলে আপনি যেমনটি বলেছেন, এখনো কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে কিন্তু এটা মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে যে কিছুক্ষণ থামে, হচ্ছে 2-10 মিনিটের জন্য থামে, এরপরে কিন্তু আবার মুষলধারে বৃষ্টি হয়। আমরা কিন্তু যখন অফিস থেকে বের হয়েছিলাম তখন কিন্তু আসলে বৃষ্টি ছিল না, এখন কিন্তু আসলে পুরো একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং চট্টগ্রাম নগরের 41টি ওয়ার্ডের মধ্যে কিন্তু প্রায় জায়গায় কিন্তু আসলে পানি রয়েছে এবং বিশেষ করে নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পানি তলিয়ে পানিতে তলিয়ে আছে। বিশেষ করে আগ্রাবাদ, চকবাজার, কাতালগঞ্জ, বরদারাট, শমশেরনগর এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমেছে। একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একজন আরেকজনকে আসলে দোষারোপ করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলছেন আসলে এই কাজগুলো তাদের না, এবং সিডিএর চেয়ারম্যান বলছে আসলে নালা নর্দমা পরিষ্কার করা সিডিএর কাজ না। আসলে এই দুই সংস্থার ধাক্কাধাক্কিতে কিন্তু জনগণকে কিন্তু আসলে এটার খেসারত দিতে হচ্ছে। আসলে হাজার হাজার কোটি টাকার জলাবদ্ধতা যে প্রকল্পের কাজ চলমান রয়েছে, সেই প্রকল্পের কাজের আজও কোনো সুফল পাওয়া যাবে কিনা এটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। এবং গত এই 5 দিনের টানা বর্ষণের ফলে চট্টগ্রামের 15টি উপজেলায় কিন্তু আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন 2 দিন ধরে। সেখানে কিন্তু 71,000 শিক্ষার্থী কিন্তু যারা এসেছে পরীক্ষার্থী, তারা কিন্তু প্রচুর কষ্ট করছেন এবং তারা জানিয়েছেন আসলে এই বিদ্যুৎ না থাকার কারণে তারা কিন্তু আসলে ঠিকমতো তারা লেখাপড়া করতে পারছেন না। এবং একই সাথে সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তী সংবাদ আরও জেনে নেব আপনার কাছ থেকে।